সম্মানিত উপস্থিতি, দেখেন আরেকটা হাদিস দেখাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, তাফাররাক লি ইবাদাতি, তোমরা আমার জন্য একটু সময় বের করো ইবাদতের জন্য। আল্লাহ বলছেন, কাকে বলছেন? একজন খালেক হয়ে মাখলুককে বলছেন, সৃষ্টি জীবকে বলছেন, একজন স্রষ্টা হয়ে। আল্লাহর কি ঠেকা বেঁধেছে আপনাকে বলার? ওই যে বললাম, আল্লাহ আপনার জন্য প্রতীক্ষমান, অপেক্ষমান, অনন্তকালের জীবনে আপনাকে সুখ স্বাচ্ছন্দ্য দিয়ে ভরে দিবে, কিন্তু আপনি তো জাহেল, আপনি তো মূর্খ, আল্লাহকে চেনেন না, জানেন না, আল্লাহর বিষয়ে আপনার কোনো ধারণাও নেই, যার কারণে দুনিয়া উপভোগ করছেন না, মনে করছেন যে এই জীবনে আমার শেষ, পরকাল বলতে কিছুই নেই। আল্লাহ বলছেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, তাফাররাক লি ইবাদাতি, তোমরা একটু সময় বের করো আমার ইবাদতের জন্য। যদি করো তাহলে আমি তোমাদের জন্য দুটি কাজ করব। দেখেন, আল্লাহ বললেন যে আমার ইবাদতের জন্য একটু সময় বের করো, বাস যথেষ্ট। কিন্তু আল্লাহ পক্ষান্তরে কি বললেন? যদি বের করো তাহলে আমি তোমাদের জন্য দুটি কাজ করব। দেখেন, আপনি ইবাদত করবেন, আপনি নেকি পাবেন, আপনার পরকাল সফল হবে। পক্ষান্তরে আল্লাহ আপনাকে এই ইবাদতের জন্য সময় বের করার কারণে দুনিয়াতে দুটি পুরস্কার দেবে। সুবহানাল্লাহি বিহামদিহি। আপনি বুঝতে পারছেন না যে আপনি, আল্লাহ আপনার প্রতি কত দয়াবান। একটা উদাহরণ দিই, আপনাদের সকলের তো ছেলে মেয়ে আছে না? কেমন ভালোবাসেন? কেমন ভালোবাসেন? আপনার সামনে যদি আপনার ছেলে মেয়েকে একটা থাপ্পড় মারা হয়, আপনি মারতে দিবেন? দিবেন না। দেখেন একটা হাদিস দেখাই, কথার প্রসঙ্গে কথা চলে আসলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে রয়েছে 100টি দয়া, 100টি দয়া। আনজালা মিনহুমা রাহমাতান ওয়াহিদাতান রাহমাতান, আল্লাহ সেখান থেকে নাজিল করেছেন একটি মাত্র দয়া। 100টি দয়া আল্লাহর কাছে রয়েছে, সেখান থেকে একটি দয়া নাজিল করেছেন আল্লাহ কোথায়? বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাম্মি ওয়াল হাওয়াম্মা, মানুষের মাঝে, চতুষ্পদ যন্ত্র মানে হিংস্র প্রাণীর মাঝে। যত সৃষ্টি জীব পৃথিবীতে বসবাস করছে, সমস্ত সৃষ্টি জীবের কাছে কয়টি দয়া দিয়েছে? একটি দয়া। ফাবিয়া ইয়াতাতাফুনা ওয়া বিহা তারহামুনা, এই একটি দয়ার ভাগ পেয়ে আপনি আপনার সন্তানকে আপনার চোখের সামনে আমাকে মারতে দিচ্ছেন না, গালি দিতে দিচ্ছেন না, কথা বলতে দিচ্ছেন না। কয়টি দয়ার ভাগ পেয়েছেন? একটি দয়ার। একটি দয়া আপনি একাই পাননি, যত পৃথিবীতে মাখলুক রয়েছে সমস্ত মাখলুক একটি দয়ার ভাগ পেয়েই তার সন্তানকে লালন পালন করছে। বাঘ একটা হিংস্র প্রাণী, আরেকটা প্রাণীকে ধরে খায়, সেই বাঘও তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চাটে। কেন চাটে? ওই একটি দয়ার ভাগ পেয়েছে। গাভী একটা চতুষ্পদ যন্ত্র, সেই চতুষ্পদ যন্ত্র তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চাটে। কেন? একটি দয়ার ভাগ পেয়েছে। আপনি মানুষ, আপনি আপনার সন্তানকে আদর যত্ন করেন, কেন? একটি দয়ার ভাগ পেয়েছেন। আর বাকি 99টি দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কাছে রেখেছেন এই জন্য যে আপনাকে কিয়ামতের মাঠে আদর যত্ন করে জান্নাত দেবে, তাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আপনি তো বোঝেন না, এই জন্য আল্লাহ বলছেন, দেখো তোমরা যদি আমার ইবাদতের জন্য একটু সময় বের করো তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য দুটি কাজ করব। এক, আমলাউ সাদরাকা গিনান, আমি তোমার অন্তরকে অর্থ দ্বারা পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি যদি আল্লাহর ইবাদতের জন্য একটু সময় বের করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য দুটি কাজ করবে। তার এক, আমলাউ সাদরাকা গিনান, আপনার অন্তরকে অর্থ দ্বারা পরিপূর্ণ করে দিবে। আপনার যত অর্থ লাগবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তাই দিবে। শর্ত কি? আপনাকে আল্লাহর জন্য ইবাদতের সময় বের করতে হবে। দুই, অশুদ্ধ ফাকরাক, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দরিদ্রতার যত পথ এবং পন্থা রয়েছে সমস্ত পথ এবং পন্থাকে বন্ধ করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অর্থ দ্বারা অন্তর পরিপূর্ণ করে দেয়, আপনার দরিদ্র হওয়ার যত পথ এবং পন্থা রয়েছে সমস্ত পথ এবং পন্থাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দেয় তাহলে আপনার কোনদিন অভাব হবে? আল্লাহ তো নিজে বললেন যে আমি তোমার হাতকে অর্থ দ্বারা পরিপূর্ণ করে দিব, আমি তোমার দরিদ্রতা হওয়ার যত পথ এবং পন্থা রয়েছে সমস্ত পথ এবং পন্থাকে বন্ধ করে দিব। পক্ষান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইল্লা তাফআল, শোনো আদম সন্তান, তুমি যদি আমার ইবাদতের জন্য একটু সময় বের না করো তাহলে আমি পরক্ষণে দুটি কাজ করব। এক, মালাআতু ইয়াদাকা শুগলাক, আমি তোমার হাতকে ব্যস্ততা দ্বারা পরিপূর্ণ করে দিব। দুই, অলাম আসাদ্দু ফাকরাক,
আর আমি তোমার দরিদ্রতার পথকে বন্ধ করব না। দেখেন পরপর দুইটি বাক্য। যদি সময় বের করেন আল্লাহ আপনার অন্তরকে অর্থ দ্বারা পরিপূর্ণ করে দিবে, আপনার দরিদ্রতার পথকে বন্ধ করে দিবে। আর যদি সময় বের না করেন তাহলে আল্লাহ আপনার কি করবে, হাতকে ব্যস্ততা দ্বারা পরিপূর্ণ করে দিবে আর আপনার দরিদ্রতার পথকে বন্ধ করবে না। দেখেন আপনি আল্লাহর পথে সময় দিচ্ছেন না, ব্যবসায়িক ব্যস্ততা, সাংসারিক ব্যস্ততা, অফিসিয়ালি ব্যস্ততা, সারা দিন ব্যবসা করছেন আপনি সকাল 8টা থেকে নিয়ে রাতের 10টা পর্যন্ত, আল্লাহকে সিজদা দেওয়ার মতো আপনার হাতে সময় নেই। এবং দেখছেন চাক্ষুষ যে আপনার কাছে দিনে 1.5, 2, 3 হাজার টাকা মতো লাভ চলে যাচ্ছে, অত মাস শেষে দেখা যাচ্ছে যে আপনার 50,000 টাকা ঋণ হয়ে গেছে। কেন হয়েছে? ওই যে আল্লাহ বললেন তোমাকে ব্যস্ততাই দিব, কত ব্যস্ত হবা হও, তোমার দোকানে এত ব্যস্ত করে রাখবো যে তুমি আমার 5 মিনিট সময় দিতে পারবে না। আর কি করব, তোমার দরিদ্রতার যত পথ রয়েছে সব খুলে দিব। এর নাম হচ্ছে বরকত। আপনার তখন বরকত উঠে যাবে। আপনি মাসে 50,000 টাকা ইনকাম করলেও মাস শেষে আপনি হিসাব করে দেখেন আপনার 50,000 টাকা ঋণ আছে। আপনাদের স্থানীয় বাজারে দেখেন যারা বড় বড় ব্যবসায়ী খুব বেচা কিনা করছে, অনেক লাভ করে, মাসে হিউজ পরিমাণ খরচ করছে পরিবারের জন্য, বছর শেষে দেখা যাচ্ছে 5-7টা ব্যাংক থেকে 1.5 কোটি টাকা ঋণ হয়ে আছে। কেন আছে? এটা হচ্ছে বরকত। এখানে বরকত নেই, বরকত এখান থেকে উঠে গেছে। যার কারণে ব্যস্ততার কারণে তার বরকত উঠে যাওয়ার কারণে সে ঋণের মধ্যে হাবুডুবু খাচ্ছে। আর যদি সময় বের করতেন, আল্লাহকে সময় দিতেন, দেখেন না আপনার মসজিদের ইমামকে কয় হাজার টাকা মাসে বেতন দেন, মুয়াজ্জিনকে কয় হাজার টাকা মাসে বেতন দেন, 5,000 টাকা সর্বোচ্চ, 7,000 টাকা। তো ওর দিন তো ভালোই যাচ্ছে, ওর মাস শেষে তো ঋণও হয় না। এর নাম হলো বরকত। আপনি কোটি টাকা ইনকাম করলেও আপনি একদিন ভিক্ষুক হবেন, এ কথাই ঠিক। শোনাই তো উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন অত্র হাদিসে, শোনো তোমরা যদি 2টি কাজ করো, আমার জন্য একটি ইবাদতের জন্য সময় বের করো, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য 2টি কাজ করে দিব। এক, তোমাদের অন্তরকে অর্থ দ্বারা পরিপূর্ণ করে দিব, আর তোমাদের কি করব, তোমাদের দরিদ্রতার যত পথ রয়েছে সব বন্ধ করে দিব। আর যদি সময় বের না করো তাহলে আমি তোমাদের হাতকে ব্যস্ততা দ্বারা পরিপূর্ণ করে দিব, আর তোমাদের কি করব, দরিদ্রতার যত পথ রয়েছে সব পথ খুলে দিব। শোনাই তো উপস্থিতি, আপনারা কি আল্লাহকে সময় দিবেন? ইনশাআল্লাহ বলেন। যদি দেন আপনার ইহকাল সফল হবে, আপনার পরকাল সফল হবে। আমি আজ থেকে কমসে কম 2-3 বছর আগে মসজিদে খুতবা দিয়ে গেছি। যতটুকু মুসল্লি দেখেছি আজও ততটুকু মুসল্লি দেখছি। আপনাদের এই মসজিদে যত মুসল্লি আছে তাদের কি নাতিপুতিও নেই? তাদের কি কোনো সন্তানের 3 বছর হয়নি? কেন আপনারা নিয়ে আসেন না? আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, প্রত্যেক সলাতের সময় আপনাদের ছোট ছোট নাতিদেরকে নিয়ে আসবেন। আপনি যদি আজকে ওই নাতিদেরকে এই মসজিদমুখী না করতে পারেন, আপনার প্রজন্ম মারা যাওয়ার পরে আপনার নাতিদের যখন সময় আসবে তখন এই মসজিদ বিরান পড়ে থাকবে, মুসল্লি থাকবে না সালাত আদায় করার জন্য। এখন থেকেই ওই ছোটো বাচ্চাকে ট্রেনিং দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিতেন, তার নাতি হাসান হোসাইন তার পিঠের উপর উঠতেন। আল্লাহ নবী ততক্ষণ পর্যন্ত মাথা উঠাতেন না যতক্ষণ পর্যন্ত হাসান হোসাইন পিঠ থেকে না নামতো। আল্লাহ রাসূলের জন্য যদি এটা যায় ঠিক হয়, আল্লাহ রাসূল যদি এটা করতে পারে, আপনি করতে পারবেন না কেন? আজকে আপনি সালাত আদায় করছেন, আপনার ভবিষ্যৎ প্রজন্ম জনদের মধ্যে থেকে যাবে। আপনার প্রত্যেকটি সন্তান, প্রত্যেকটি ছেলে মেয়ে নাতিদেরকে নিয়ে আসবেন মসজিদে সালাতের সময়। তারা যতই দুষ্টামি করুক, যত মসজিদ কমিটি বাধা দেখ, আপনি কার কথা তোয়াক্কা করবেন না। আজকে যদি সন্তান মসজিদমুখী না হয়, বড় হলে সন্তান কখনো মসজিদে বারান্দায় আসবে না। তখন আপনার মসজিদে টাইলস ঠিক থাকবে, ফ্যান ঠিক থাকবে, ফ্যানের বাতাস করার মতো মুসল্লি থাকবে না। শুনে তো উপস্থিতি, এই জন্য বলছি আল্লাহকে সময় দেবেন, আল্লাহ আপনাকে ইহকাল সফল করবে, পরকাল সফল করবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন।